শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আগের দিন আমরা পিএসসি ক্লার্কশিপের শিফট 1 এর যে 30টা প্রশ্ন ছিল ইংলিশের সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ এসেছি শিফট 2 এর যে 30টা প্রশ্ন সেই 30টা প্রশ্ন নিয়ে। তাহলে চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি ছিল। প্রথম প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে কি কোয়েশ্চেনটা কি? দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটিল গার্ল। স্নিকড ইন মানে হচ্ছে চুপিসারে ঢোকা, স্নিকড ইন চুপিসারে চোরের মতো ঢোকা, অর্থাৎ আস্তে আস্তে ঢুকে কি করলো লিটিল গার্লটা? আন্ডার মানে নিচে, বিসাইডস, বিসাইডস মানে কি? পাশাপাশি বা উপরন্তু, একটা কিছু আছে তার পাশাপাশি আর একটা কিছু। ইনটু, ইনটু মানে বাইরে থেকে ভিতরে প্রবেশ, বিসাইড মানে পাশে। তাহলে লিটিল গার্লটার কোথায় বসবে? বিসাইডস নয়, বিসাইড, পাশে। বিসাইডস মিনস উপরন্তু, ইন অ্যাডিশন টু, আর বিসাইড মানে পাশে, তাহলে বিসাইড দ্য গার্ল। পরের প্রশ্ন, হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড। বন্ধুর বেল পাওয়ার জন্য সে কি করলো? আমরা কি বলি? স্বর্গ মর্ত এক করে দিয়েছে। তাহলে স্বর্গ মর্ত, আর্থ, অপশন নাম্বার ডি, হেভেন অ্যান্ড হার্ট, আর্থ, তার মানে কি সর্বত্র ঘুরেছে, সব জায়গায় ঘুরেছে বন্ধুর বেল পাওয়ানোর জন্য। পরের প্রশ্ন দেখি, এখানে বলেছে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা লিস্ট থেকে খুঁজে বার করতে হবে। দেখি কোনটা কারেক্ট সেন্টেন্স। বলছে দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক। এখানে দেখো এই যে ওয়ার ভার্বটা, এই ভার্বটার সাবজেক্ট কি? এই যে দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, কিন্তু এই সম্পূর্ণ সাবজেক্টের মধ্যে মেন ওয়ার্ড হচ্ছে এই বিহেভিয়ার কথাটা, যে বিহেভিয়ার কথাটা অনুযায়ী আমাদের ভার্ব বসবে। তাহলে বিহেভিয়ার তো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের জন্য কি ওয়ার ভার্ব হবে? হবে না, তাহলে এই সেন্টেন্স ভুল। সেকেন্ড সেন্টেন্সে দেখো ওয়াজ আছে, বিহেভিয়ার আছে, এটা ঠিক হতে পারে। থার্ড সেন্টেন্সে বিহেভিয়ার্স আছে, বিহেভিয়ার্স কথাটা কাউন্টেবল নয়, তাহলে সি ডি দুটোই ভুল বিহেভিয়ার্সের জন্য। একমাত্র ঠিক কোনটা হলো? অপশন নাম্বার বি, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক, এটা হচ্ছে সঠিক। পরের প্রশ্ন দেখি, এখানে বলেছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে, ভয়েস চেঞ্জ। দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স ফর 2 years। দেখো এই সেন্টেন্সটা ডাই ট্রানজিটিভ, এই যে টট ভার্বটা, এই ভার্বটার দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে রনি যেটা ইনডাইরেক্ট অবজেক্ট, আর একটা আছে ম্যাথামেটিক্স যেটা ডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখি কোন উত্তরটা ঠিক। ফার্স্টে বলছে রনি ওয়াজ টট, হবে না, আর একটা অবজেক্ট বাদ চলে গেছে। ম্যাথামেটিক্স ওয়াজ টট ফর রনি, এটাও ভুল। রনি ওয়াজ টট কি শেখানো হয়েছিল? ম্যাথামেটিক্স বাই দ্য টিউটার ফর 2 years। তাহলে সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নাম্বার সি, যেখানে একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং পরবর্তী অবজেক্টকে অবজেক্টের জায়গাতেই বসানো হয়েছে। এই অবজেক্টকে বলা হয় রিটেন্ড অবজেক্ট। অর্থাৎ যখন ভয়েস চেঞ্জে দুটো অবজেক্ট থাকে অ্যাক্টিভে এবং প্যাসিভে আমরা একটা অবজেক্টের কোনো জায়গার পরিবর্তন করি না, সে অবজেক্টের জায়গাতেই বসে থাকে, তাকে বলে রিটেন্ড অবজেক্ট। তাহলে এর উত্তর অপশন নাম্বার সি। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে অ্যাক্টিভ থেকে এটাও প্যাসিভে নিয়ে যেতে হবে। দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য পুয়ার চিলড্রেন, সাবজেক্ট হচ্ছে দ্য সোসাইটি, ভার্ব আছে উইল হেল্প। তাহলে উইল হেল্প কিসে যাবে? উইল বি হেল্পডে। তাহলে আমরা খুঁজি উইল বি হেল্প কোনটায় আছে? এটাই আছে, এটাই আছে। এখানে উইল বি হেল্প নেই, এটা ভুল, এটাও ভুল। এবার দেখো অবজেক্ট আসবে সাবজেক্টে, তাহলে দ্য পুয়ার চিলড্রেন হবে সাবজেক্ট, তাহলে এখানে দ্য সোসাইটি সাবজেক্ট, তার মানে এটাও ভুল। উত্তর অপশন নাম্বার এ, দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্প, সাবজেক্ট যাবে অবজেক্টে বাই দ্য সোসাইটি উইথ মানি, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন দেখো, হ্যাভ ইউ হিয়ার্ড, তুমি কি শুনেছো? তাহলে হ্যাভ প্লাস V3 মানে এটা আছে কিসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কি বলছে? হ্যাভ ইউ হিয়ার্ড মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। তাহলে তুমি কি শুনেছো মিস্টার বাসু এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ আমি যে কথাটা বলছি সেটাও হবে প্রেজেন্ট পারফেক্ট। খুঁজি কোনটা প্রেজেন্ট পারফেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট নয়, এটা নয়, এটাও নয়। প্রেজেন্ট পারফেক্ট কোনটা? দেখো এইটা, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট মানে তো হ্যাভ ভার্ব আর V3, তাহলে এখানে বিন কোত্থেকে এলো? কোত্থেকে এলো?
মিস্টার বাসু নিজেই নিজেকে অ্যাপয়েন্ট করেননি, ওনাকে কেউ অ্যাপয়েন্ট করেছে, অর্থাৎ ভার্বটা হবে প্যাসিভে। সেই জন্য প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভে নিয়ে গেলে আমরা কি পাই? হ্যাভ ভার্ব, তারপর বিন, তারপর V3, অর্থাৎ অপশন নাম্বার ডি, মিস্টার বাসু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। পরের প্রশ্ন দেখো, দ্য ওম্যান ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড ড্যাশ ফর লিবারেশন, অর্থাৎ এই দেশের মহিলারা মুক্তির জন্য প্রাণপণ লড়াই করেছেন। অর্থাৎ কোনো কিছু পেতে গেলে যে প্রাণপণ লড়াই, সেটাকে কি বলা হয়? ফাইট টুথ অ্যান্ড নেল, টুথ অ্যান্ড নেল, এটা একটা ইডিয়াম। পরের প্রশ্ন দেখি, এখানে বলছে নেইদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ড্যাশ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে, গতকাল যে ইন্টারভিউ হয়েছিল তাতে দুই ভাই রমেশ এবং সুরেশ কেউই সুইটেবল হয়নি। আগের দিনের কোশ্চেন সলভ করানোর সময় এরকমই একটা প্রশ্ন পেয়েছিলাম, বলেছিলাম নেইদার দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে এও নয় ও নয় এরকম বোঝায়, এবং ভার্বের কাছে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্বাচিত হয়। তাহলে দেখো দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয়েছে, তাহলে ভার্বও হবে অবশ্যই সিঙ্গুলার, তাহলে কোনটা? ওয়াজ, অপশন নাম্বার সি। যেহেতু ইয়েস্টারডে বলেছে অবশ্যই পাস্ট ভার্ব হবে, এখানে যদি ইজ থাকতো ইজও কিন্তু ভুল হতো, কারণ আছে দেওয়া এখানে কি ইয়েস্টারডে। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলেছে অপোজিট মিনিং খুঁজে বার করতে হবে। কি কথাটা? ডেঞ্জারাস, ডেঞ্জারাস মিন্স বিপজ্জনক। তাহলে দেখি টেরিবল ভয়ঙ্কর, কোয়াইট শান্ত, সেফ নিরাপদ, জেন্টেল নরম বা মৃদু যেটা। তাহলে ডেঞ্জারাস যদি বিপজ্জনক হয় তার বিপরীত কি হবে? সেফ, যেটা নিরাপদ। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলছে কারেক্ট ফর্ম অফ ভার্ব চুজ করতে হবে। বাই দ্য টাইম উই রিচড হোম, রিচড পাস্ট টেন্সে আছে, দ্য রেন, তাহলে আমরা যে সময়ের মধ্যে বাড়ি পৌঁছেছিলাম ততক্ষণে তাহলে কি হয়েছিল? বৃষ্টি থেমে গিয়েছিল। তাহলে কিসে হওয়া উচিত? এই কাজটা পরে হয়েছে ওই জন্য হলো সিম্পল পাস্ট, এই কাজটা আগে হয়েছে তাহলে এই কাজটা কিসে হবে? পাস্ট পারফেক্টে, অর্থাৎ অতীতে দুটো কাজ যেটা পূর্বে ঘটে সাইমালটেনিয়াস অ্যাকশন, মানে আগে পরে করে ঘটছে, সাইমালটেনিয়াস নয় আগে পরে ঘটছে, যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে সেটা সিম্পল পাস্ট। তাহলে পাস্ট পারফেক্ট কোনটায় আছে? হ্যাড স্টপড, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখি, এখানে বলেছে রাইট ওয়ার্ড চুজ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সি কুড নট মেক আপ হার ড্যাশ অ্যাবাউট হোয়াট টু বাই, কি কিনবে সেটা মনস্থির করতে পারছে না। মেক আপ ওয়ান্স মাইন্ড মানে হচ্ছে মনস্থির করা, এটাও একটা ইডিয়াম, উত্তর অপশন নাম্বার সি। পরের প্রশ্ন দেখি, কারেক্ট স্পেলিং খুঁজে বার করতে বলেছে। কি ওয়ার্ডটা? অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী, তাহলে অ্যাম্বিশাস বানান কি? AMBITIOUS, অপশন নাম্বার এ, অ্যাম্বিশাস মিন্স উচ্চাকাঙ্ক্ষী। পরের প্রশ্ন দেখি, রিপ্লেস করতে বলেছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকচুয়ালি। তাহলে কি বলছে দেখো, এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে অ্যাডমিশন টেস্টের জন্য কীরকম ক্যান্ডিডেটদের নাম থাকবে? নিশ্চয়ই যারা সমর্থ তাদেরই। তাহলে দেখো ইলিজিবল মানে হচ্ছে দুর্বোধ্য, অনারেবল মানে হচ্ছে সম্মানীয়, এলিজেবল মানে হচ্ছে যারা সমর্থ, আর আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। তাহলে এখানে কি হবে? এলিজিবল, অপশন নাম্বার সি, অর্থাৎ যারা এই পোস্টটা পাওয়ার জন্য এলিজিবল সমর্থ তারাই। পরের প্রশ্ন দেখি, এখানে বলছে এই যে কথাটা এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ, একটি বালক যে দুর্বল বালকদের ভয় দেখায় তাদের কি বলে? ট্র্যাম্প মানে হচ্ছে ভবঘুরে, বুলি মানে হচ্ছে বদমাইশ চরিত্র, মানে কি? যে অপরকে বিরক্ত করে বেড়ায়। হিপোক্রিট মানে কি? ভণ্ড। ট্রেসপাসার মিন্স যার কাছে অনধিকার কাজ করে, যে অধিকার নেই তবু সেই কাজ সে করছে। তাহলে এখানে কোনটা বললাম? অপর ছেলেকে যে বিরক্ত করে, অর্থাৎ কোনটা হবে? বুলি, অপরকে দুর্বলকে যে বিরক্ত করে বেড়ায়, ভয় দেখায়। পরের প্রশ্ন, কারেক্ট স্পেলিং কিসের? স্যাটেলাইট, উপগ্রহ, কোনটা? SATELLITE, খেয়াল রাখবে ডবল এল যেটা সেইটা, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, কমপ্লিট দ্য সেন্টেন্স বলেছে, নিচে চারটে ওয়ার্ডের মধ্যে কোনটা দিয়ে হবে? দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস, গভর্নমেন্ট তাকে শাস্তি দিয়েছিল কি কাজের জন্য? ইললিগাল অর্থাৎ যেগুলো বেআইনি, অ্যান্টি সোশ্যাল অসামাজিক, চ্যারিটেবল দান ধ্যানমূলক, সেমফুল লজ্জাজনক। তাহলে দেখো এখানে গভর্নমেন্ট শাস্তি দিয়েছিল ইললিগাল কাজকর্মের জন্য, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন দেখি, অ্যাক্টিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যেতে বলেছে। সেন্টেন্স কি আছে? মেনি থিংস, এটা আছে সাবজেক্ট, মে বি অ্যাকমপ্লিশড ভার্ব,
বাই এ লিটিল এফোর্ট, এটা আছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে কোনটা হতে পারে। প্রথম কথা দেখো এ লিটিল এফোর্ট, এখানে এ নেই বাদ, এখানে এ নেই বাদ, এখানেও এ নেই বাদ, নিয়মে যাওয়ার প্রয়োজনই পড়লো না। একটা লেটার এখান থেকে বাদ দিয়ে দিয়েছে, একটা ওয়ার্ডই ধরে আর্টিকেল এখান থেকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে লিটিল আর এ লিটিল দুটো ওয়ার্ডের অর্থই তো আলাদা। এ লিটিল মানে হচ্ছে অল্প একটু, যেটার পজিটিভ মিনিং। লিটিল মানে প্রায় নেই বললেই চলে, যেটা নেগেটিভ মিনিং। তাহলে এ লিটিলকে আমরা লিটিল করে দিতে পারি না। তাহলে সেই পোর্শন থেকে, সেই দিক থেকে দেখতে গেলে এই তিনটে ভুল। ঠিক হচ্ছে অপশন নাম্বার ডি। কি আছে দেখো 1, দেখো বি ভার্বটা উঠে যাবে, এটা ভার্বের বেস ফর্মে চলে যাবে। দেখো মে অ্যাকমপ্লিশ গেছে মেনি থিংস বাই এ লিটিল এফোর্ট, তাহলে উত্তর অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন দেখি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেছে দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড অফ টাইগার, অফ দ্য টাইগার, অর্থাৎ হরিণ বাঘকে ভয় পায়। অ্যাফ্রেড অফ মানে ভীত। পরের প্রশ্ন, স্টেটমেন্টকে ইন্টারোগেটিভে নিয়ে যেতে বলেছে। সি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, তাহলে এই হ্যাড ভার্ব আগিয়ে যাবে, যেহেতু এটা V2 আছে, এটা আগিয়ে গিয়ে এখানে বসবে ভার্বের বেস ফর্ম। তাহলে দেখি কোনটায় হ্যাড আগিয়ে গেছে। এখানে আগিয়ে গেছে কিন্তু মাঝখানে নো নিয়ে চলে এসেছে। এখানে ডিড, এখানে তো হ্যাড নেই। এখানে দেখো হ্যাড সি টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, তাহলে দেখো এখানে হ্যাড সি হ্যাভ আর করার প্রয়োজন পড়লো না, শুধু হ্যাডটাকে আগিয়ে দিয়ে কোয়েশ্চেনের উত্তর হয়ে গেল। হ্যাড সি দ্য টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে, সেম মিনিং খুঁজে বার করতে বলেছে। কিসের? কশাস অর্থাৎ সতর্ক, মানে দেখি পিসফুল শান্তিপূর্ণ, ওয়াইজ জ্ঞানী, কেয়ারফুল যত্নবান যে, সতর্ক যে, কারেজিয়াস সাহসী, তাহলে কশাস কেয়ারফুল, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, আচ্ছা এস্টিম কথার অর্থ খুঁজে বার করতে বলেছে। এস্টিম মানে কি? সম্মানীয় যেটা। হাই এস্টিম মানে কি? উচ্চ সম্মানীয়। তাহলে এখানে কি বলছে? রেসপেক্ট সম্মান, এনমিটি শত্রুতা, এলিগেন্স বেশ যেটা আড়ম্বরপূর্ণ, ফেমাস বিখ্যাত। তাহলে এস্টিম কি হবে? রেসপেক্ট সম্মান। পরের প্রশ্ন দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। কি বলেছে? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এটা তো আমাদের একটা নার্সারি রাইমস। কি? মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, মেক্স, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন দেখি, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড মোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন ইজ, কোন একটা কাজ যেটাকে এক্সপ্লেন করা একেবারেই অসম্ভব বা ভীষণ কঠিন, সেটাকে কি বলে? আনঅ্যাভয়েডেবল, যেটাকে এড়িয়ে যাওয়া যায় না। ইনএক্সপ্লিকেবল, যেটাকে ব্যাখ্যা দেওয়া যায় না। ইনডেসক্রাইবেবল, এটাও যেটাকে ব্যাখ্যা দেওয়া যায় না। নাকি ইনকোহারেন্ট, যার মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। দেখো ইনএক্সপ্লিকেবল, ইনডেসক্রাইবেবল দুটোর মানে প্রায় সেমই, কিন্তু এক্সপ্লেন কথাটা রয়েছে, যেটাকে এক্সপ্লেন করা যায় না সেটাই হচ্ছে ইনএক্সপ্লিকেবল, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখি, দ্য এম্পারার আকবর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে। ড্যাশ এ ভাস্ট কিংডম, একটা বিশাল সাম্রাজ্যে এম্পারার আকবর কি করতেন? সাম্রাজ্য করতেন। কোনটা? রুলড ওভার, রুলড ওভার মানে রাজত্ব করা। পরের প্রশ্ন দেখি, এখানেও অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল করতে হবে। রত্নাস মাদার ইজ ড্যাশ সি কান্ট ইভেন সাইন হার নেম, রত্নার মাদার মা কি করতে পারে না? এমনকি নিজের নামটাও সই করতে পারে না। কি হবে? লিটারেট শিক্ষিত, লেখাপড়া জানে যে। স্ট্রেঞ্জ অদ্ভুত। ইললিটারেট যার অক্ষর জ্ঞান নেই। ডিফ অর্থাৎ কালা, তাহলে এখানে কোনটা হবে? দেখো ইললিটারেট, অক্ষর জ্ঞান নেই, তাই জন্যই সে সিগনেচার করতে পারে না, সাইন করতে পারে না। পরের প্রশ্ন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে বার করতে বলেছে। দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই সে হেসে হেসে উঠছে। তাহলে কেন? সে সুখী বলে, চেয়ারফুল আনন্দিত বলে, অ্যাবনর্মাল অস্বাভাবিক বলে, নাকি প্রশংসনীয় বলে? কিন্তু এখানে কোনটা হবে? অ্যাবনর্মাল, অস্বাভাবিক, তাই জন্য সে বিনা কারণে হেসে উঠছে। অস্বাভাবিক বলে বিনা কারণে হেসে উঠছে। পরের প্রশ্ন, এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রতন এন্টার দ্য রুম, রতন ঘরে প্রবেশ করলো। অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল, দেয়ালের পেন্টিংটার দিকে তাকালো। কি হবে? লুকড অ্যাট, লুক অ্যাট মানে কোনো কিছুর দিকে তাকানো। পরের প্রশ্ন, এখানে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স। উই বাই মিট ফ্রম এ, আমরা মাংস কোথা থেকে কিনি? গ্রিন গ্রসার মানে হচ্ছে সবজির দোকান। বুচার কসাইখানার দোকান। ব্রোকার, ব্রোকার মিন্স দালাল। বেকার রুটি তো বিক্রেতা, তাহলে রুটি তৈরি করেছে, তাহলে মিট বুচার, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন,
এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট। অমিত উইচেস এবং ঘোস্টদের দিয়ে যে স্টোরি বলে সেই স্টোরিটা কি কি নয়? বিলিভেবল বিশ্বাসযোগ্য, স্ট্রেঞ্জ অদ্ভুত, ওয়াইল্ড বন্য, রেলেভেন্ট প্রাসঙ্গিক। তাহলে কী হবে? ইজ নট বিলিভেবল। অমিত যে গল্প বলে ভূতের এবং গোস্টের এবং উইচেস সেগুলো বিলিভেবল নয়, বিশ্বাসযোগ্য নয়। লাস্ট প্রশ্ন দেখি। এখানেও বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এই কিপ ইন মাইন্ড কথাটাকে রিপ্লেস করতে। কি বলেছে? হোয়েন বাইং এ গিফট, যখন গিফট কিনবো, ওয়ান শুড কিপ ইন মাইন্ড দ্য পার্সনস লাইকস অ্যান্ড ডিসলাইকস। যার জন্য গিফট কিনছি তার পছন্দ এবং অপছন্দ এটাকে মনে রাখা উচিত। তাহলে দেখো, ইনভেন্ট মানে আবিষ্কার করা, ইগনোর মানে এড়িয়ে যাওয়া, থিঙ্ক অ্যাবাউট মানে ভাবা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা। তাহলে কিপ ইন মাইন্ড মানে কি বললাম? তার পছন্দ মনে রাখা, অর্থাৎ থিঙ্ক অ্যাবাউট ভাবা। অপশন নাম্বার সি। এই ছিল তোমাদের পিএসসি ক্লার্কশিপের 2019 শিফট 2 এর 30টা প্রশ্ন। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আরও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং প্র্যাকটিস সেট নিয়ে আমরা আসতে চলেছি আমাদের চ্যানেলে। ইংলিশ ছাড়াও জিকে এবং ম্যাথের ক্লার্কশিপ সংক্রান্ত বা টেট সংক্রান্ত বা যে কোনো পরীক্ষা সংক্রান্ত, এসএসসি হোক, পিএসসি হোক, ব্যাংক, রেল হোক, ক্লাস পেতে হলে আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও। ধন্যবাদ।